সবাইকে জানাই শুভ সকাল। আমার আরেকটি ভিডিওতে জানিয়ে আপনাদেরকে ওয়েলকাম। আজকে হলো রোববার, এই বিয়ে থা সব শেষ হলো, সবার অনুষ্ঠান বাড়ি শেষ হলো। তো আমি তো এবার বেরাবো একটুখানি সৌরভের সাথে। আজকে বেরোনোর কথা, রোববার বলে অনেক দিন বেরোনো হয়নি, এই বিয়ে বাড়ি করে কেটে গেল, তাই ভাবছিলাম একটু বেরোবো। তো সৌরভ আর আমি ইয়ার্কি মারছিলাম, সৌরভ কিছুতেই বলবে না যে আজও আমায় কোথায় নিয়ে যাচ্ছে, আমি কোথায় বেরোবো, লেক মল নাকি সাউথ সিটি। আসলে না কিছু কেনারও ছিল, ভাবছিলাম একটা সোয়েট শার্ট নেবো, কারণ 25শে ডিসেম্বর একটু পরি আমি সোয়েট শার্ট কিনে নতুন। তো সেটা প্রত্যেকবার হয় না, মাঝে মধ্যে কিনি, কোনো বছর কিনি, কোনো বছর কিনি না। তো এই যে রেডি হয়ে গেলাম, দেখি কোথায় যাওয়া যায়। মনে তো হচ্ছে লেক মলই যাবো, দেখি রাস্তায় বেরিয়ে ডিসাইড করে নিই যে কোথায় যাবো। আর এই যে আজকে আমার লুক, একটা সুন্দর একটা ড্রেস পরেছি। বাড়িতে খুব একটা ঠান্ডা নেই বললো, সৌরভ ঘুরে এলো, বললো একটা মোটামুটি হালকা সোয়েটার পরলেই হবে। তো একটা ফ্রক পরলাম, পরার পর একটা সুন্দর ওপরে একটা ওই পুলোভার টাইপের পরে নিলাম, বেরিয়ে পড়লাম দুজনে। এবার আমরা কতদিন ককব্যাট খেলা হয়নি, ছোটবেলাতে ককব্যাট বলতাম। বাচ্চাগুলো ককব্যাট খেলছিল, তাই সেই কারণে মন্তব্যটা করলাম। ছোটোবেলায় তো আমরাও খেলতাম, কিন্তু ভুল উচ্চারণ করতাম। আমরা যাচ্ছি আজকে লেক মলে, এটাই ডিসাইড হলো যে জুডিও পাবো, ট্রেন্ডসও পাবো, অনেক কিছু পাবো একসাথে। তাই ওখান থেকে ভালো মতো দেখতে পারবো, আর রিজনেবলও হয় এখানকার জিনিসপত্রগুলো, তাই ওখানেই যাব। তো আমরা যেহেতু আনোয়াশ আর ফাঁড়ির মাঝামাঝি জায়গায় এলাকায় থাকি, তো ফাঁড়িতে আমরা এসছি, ফাঁড়ি থেকে অনেক বাস পেয়ে যাবো। আর যদি SD4 বা 1B হয় তাহলে তো লেক মলের সামনেই নামিয়ে দেবে। ওই যে পেয়ে গেছি SD4, বাসে উঠে গেলাম, যাচ্ছি। এই ডিসেম্বরের মাঝামাঝি সময় দেখুন একটুও ঠান্ডা নেই, সব মানুষগুলো এমনি কুর্তি বা একটা হালকা চাদর, আমিও তো হালকা একটা সোয়েটারই পরেছি, একদম ঠান্ডা নেই। এই যে পৌঁছে গেলাম লেক মলের দিকে, আর কি সুন্দর একটা ফুলের দোকান, ভীষণ দাম এখানে। আমি জিজ্ঞাসা করেছিলাম, নেওয়া যায় না। প্রথমে ভাবছি একটু স্মার্ট বাজারেই ঢুকবো, কারণ আমি জানি মানে স্মার্ট বাজারে কিন্তু কালেকশন বেশ ভালো, আমার তো ভালো লাগে স্মার্ট বাজারে। আর শুধু তাই নয়, বেশ রিজনেবলও হয়। এই যে জ্যাকেটগুলো দেখছি বেশ ভালো, একটু পুলোভার টাইপের মোটা। এখানে তো যেহেতু শীতকাল, একটু ভালোই পুলোভারের বেশ ভালো স্টক এসছে, কিন্তু পুলোভার আমি নেবো না, বা ভালো একটা কোনো পাফার জ্যাকেটও আমার নেই, নিয়েছি আমার আছে, বেশি একগাদা নিয়ে লাভ নেই শীতের পোশাক। এইগুলো বেশ ভালো, দেখুন দাম ওই 3000-এর কাছাকাছি, 2999, হ্যাঁ 2999, বেশ ভালো। আর জুতো এগুলো বেশ ভালো, কম দামের মধ্যেই ছিল, বেশ ঘরে পরার জন্য বা হাওয়াই চপ্পল হিসেবে এদিক ওদিক যাওয়ার জন্য ঠিক আছে। আর এখানে বেশ কিছু মিক্সি গ্রাইন্ডার বা বেশ ভালো দেখছিলাম, অনেক কমে আছে। শুধু তাই নয়, এদিক ওদিক করে বেশ ভালো অফারও চলছিল অনেক কিছুর ওপর। একটু এদিক ওদিক দেখছিলাম, কমফোর্টার দেখলাম, একটু কম্বল দেখলাম, যদি নেওয়া যায় তো নিলাম না, সেটা দরকার নেই। কমফোর্টার এই সামনেই কিনেছিলাম স্পেন্সার্স থেকে, তো আর কিনিনি। সৌরভের আবার এইসবের দিকে একটু নজর বেশি আছে, কোথায় কি বেশ ভালো তোমার আয়রন স্টিলের বা আয়রনের যে কোন জিনিস বাসনপত্র ওই পছন্দ করে এগুলো, তো সেগুলোর দিকে গেল। আর মিক্সিটা আমি দেখছিলাম, বাবা আমার যা গায়ের জোর, মনে হয় না খুলতে পারবো। আর সব থেকে আমার ভালো লেগেছে এই যে কাউটাগুলো, এই যে 99-এ বেশ 4টে ভালো দিচ্ছিল। শুধু তাই নয়, এই যে বক্সের মধ্যে যা যা দেখতে পাচ্ছেন সব বক্সগুলো আছে, সব 99-এর মধ্যে, বেশ ভালো। তো আমার রান্নাঘরে বক্স আছে, এখনও নষ্ট হয়নি, আমি দেখে গেলাম, কিছু কিনলাম না এখান থেকে, তো পরে কিনবো। আর আমি এই দুটো নিয়েছি শীত মাস্ক, শীতকালটাতে মোটামুটি শীত মাস্ক আমি দিই, পুরো গরমকালটা জুড়ে আমি দিই না। শীত মাস্কটা আমি পেয়েছি হলো 100 টাকায় দুটো। আর এই দুটো ড্রেস আমি একটু পছন্দ করলাম, কি কিনতে এসছে আর কী কিনলাম, এই যে ট্রায়াল দিলাম, বেশ ভালো। এটা 1 পিস, বেশি দাম নয়, এর একটা 499, আর যেটা আকাশি রঙেরটা দেখলেন, দাঁড়ান পরে দেখাচ্ছি, ওটা 399। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এটা রেয়নের, সুতির নয়, একদমই সুতির নয়, রেয়নের, কিন্তু বেশ ভালো, সুপিরিয়র কোয়ালিটির। একটু ঢিলা হয়েছে এটা, বেল্ট দিয়ে পরলে মনে হয় বেশ ভালো লুক আসবে। দেখি বাড়িতে গিয়ে একবার ট্রাই করব। এই যে এইটা হলো লুকটা, বেশ ভালো, গরমকালের জন্য আসলে কিনে রাখছি। আমাদের দেশে তো শীতকালটা কম, গরমকালটাই বেশি, তাই ড্রেসগুলো বেশি চোখে পড়ে গরমকালের জন্য। আর সৌরভের এবার মেন সেকশনটাই এলাম সৌরভের জন্য, আমার এই জ্যাকেটটা বেশ ভালো লাগে। ও ট্রাই করছে, দেখুন বেশ ভালো লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে, বেশি কিন্তু দামও নয়। দাঁড়ান দেখাচ্ছি, কত যেন দেখলাম, 699 না 799, কত যেন দেখলাম, বেশ ভালো। কমের মধ্যে আর কি হবে বলুন,
দেখি দামটা একবার। ও না, 599, 600 অনলি। বেশ ভালো। এই এদিক ওদিক যায়, ও মালপত্র নিয়ে যায়, দোকানপাটে যায় জিনিসপত্র দিতে ফিতে, তো এই জ্যাকেটটা পরে গেলে তো বেশ ভালো হয়। 600 টাকা, অতটা গায়েও লাগবে না, ভালো পরতেও পারবে চুটিয়ে। ও আবার কালো নিচ্ছে, সবুজটা মনে হয় পছন্দ হয়নি বা কালো নিচ্ছে। বাহ, ব্ল্যাকটা ভালো লাগছে রে, এই ব্ল্যাকটা বেশি ভালো লাগছে, ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। পুরো ব্লেজার টাইপের, ডিসাইডই করতে পারছি না যে কি নেবে। ও আবার চলে এলো আবার এখানে শার্টের দিকে, কালোটাই পছন্দ করেছে, হাতে নিয়ে ঘুরছে, দেখি কোনটা নেয়। কি জানি কি নেবে, অস্থির মস্তিষ্ক, কিছুই বুঝে উঠতে পারে না। সবাই বলে মেয়েদের টাইম লাগে, ছেলেদেরও কিন্তু কম টাইম লাগে না। ও যা পারে করুক, আমি একটু এদিকে চলে এলাম নাইটির দিকে। নাইটিগুলো বেশ ভালো, এর আগেও এসেছিলাম স্মার্ট বাজারে। নাইটির দিকটাগুলো না আমি ঘুরি, বেশ ভালো লাগে, যেহেতু ঘরে নাইটি পরে থাকি, তো নাইটিগুলো বেশ অ্যাট্রাক্ট করে আমাকে। আর এই দেখুন, এই নাইটিটা বেশ ভালো লাগলো, কি সুন্দর ঘেরটা আর অ্যালান কাটের। আমার এই অ্যালান কাটের নাইটিগুলো বেশ ভালো লাগে, বেশ বেশ ভালো একটা না, খুব মানে কি বলবো, একটা স্ট্যান্ডার্ড লুক দেয়। দেখি না, দেখি শীতকালের জন্য আমি এই নাইটিগুলো বেশি। দামটাকে দেখ কত। আমি বললাম যে সৌরভকে একটু খুলে দেখাতে নাইটিটা, দেখুন এই ছাপাটাও ভালো, বেশ অ্যালান কাটের। বলে রাখি এগুলো কিন্তু সব কটনের, কিন্তু দামটা একটু বেশি বলে নিলাম না। পোশাকের দিকে শেষ, চলে এলাম হলো এদিকটায়। ওই লাইটগুলো ছিল হলো বাগানের জন্য, আর দেখুন কি সুন্দর, দারুণ। আর এইটা বেশ পছন্দ হলো, এটা না আমার ঘরের জন্য দরকার। আমি দেখলাম এখানে 1200 না 1300 টাকার দাম, কিন্তু অ্যামাজনে একবার দেখছিলাম সার্চ করতে করতে করে 700-800 টাকায় পেয়ে যাবো। একটু কমেন্টে জানাবেন তো কোথায় কম হবে, তাহলে আমি একটা কিনবো আমার ঘরের জন্য। আর সৌরভের এটা হঠাৎ করে কেন পছন্দ হলো আমি জানি না, চেয়ারটা হঠাৎ করে আমার হাতে দিয়ে বললো দেখো কিরকম লাগে, সেই আমাকেই হয়তো বসাবে ওটার মধ্যে। হ্যাঁ এমন কি ভারী, এবার যাচ্ছি উপরের দিকে। কেনাকাটা মোটামুটি কমপ্লিট। ও নিল না, ও জ্যাকেটটা কিন্তু নেয়নি, শার্টও নেয়নি, কিচ্ছুই নেয়নি। আসলে কালো জ্যাকেটটা পছন্দ হয়েছিল, কিন্তু সাইজের জন্য নিল না। আমি ভেবেছিলাম আমি গোল্ড কফিটা নেবো, কিন্তু প্রচণ্ড দাম, তো ভাবলাম দরকার নেই আমার গোল্ড কফি খাওয়ার, আমি স্যাশে কিনেই খাবো, কোনো অসুবিধা নেই, ওটাতে হয়ে যাবে। বেরিয়ে পড়লাম সানবাজার থেকে। এবার যাবো একটু জুডিওতে, কেন আমি সোয়েট শার্ট পাইনি, ভালো পাইনি সত্যিকারের বলতে। কম দাম বেশি দাম বলে কথা না, ভালো পাইনি। তো জুডিওতে যাই, মোটামুটি জুডিওতে তো রিজনেবলের মধ্যে, তো এইগুলো ছিল, কিন্তু এত মোটামোটা আমি নেবো না, একটু পাতলার মধ্যে খুঁজছি। তো সৌরভও কিছু নেয়নি, তো ভাবলাম দেখি জুডিওতে পছন্দ হলো না। আর পেয়েছিল প্রচণ্ড খিদে, কী খাবো, ঘরে তো রান্না করে এসেছি, বাড়িতে তো কিছু খাবো না। তো এই আমার একটা ফেভারিট কর্নার, আমি যখনই লেক মলে আসি এই ফ্লেভারটা আমি নিয়েই নিই, চকলেট ডিপ করে ভ্যানিলা আইসক্রিম। কিন্তু সৌরভ খায় না, কিন্তু আজকে কী জানি ওর কী হয়েছে, সত্যি মাথাটা অস্থির মনে হয়। শেষ পর্যন্ত আমি হাতে পেলাম, একটাই নিয়েছিলাম, দুজনে মিলে খেলাম। এবার বেরোনোর পালা, বেরিয়ে যাব। আর কোথাও যাইনি, মোটামুটি ভাল লাগছিল না, পাইনি, আর কোথাও যাইনি। ম্যাক্সে গেছিলাম একবার, কিন্তু ওখানে কিছু পেলাম না। মোটামুটি রাত 9টা পর্যন্ত বাজে, রান্না করেই এসেছি, অতটা তাড়াহুড়ো নেই, কিছু পাবো না এখান থেকে, ট্রামও চলছে না, রাত হয়ে গেছে বলে। তো রাশিবাড়ি পর্যন্ত হেঁটে যাই। আর কি সুন্দর দেখুন সবজি বাজারগুলো বসেছে, ভাবছি কিছু নিয়ে যাব। তো হাতে করে একটুখানি মাশরুম আর একটুখানি ওই ব্রকলি আর ওই সুইটকর্ন মতো নিলাম জিনিসটা, বাড়িতে গিয়ে দেখাবো, ভিডিওটা করতে ভুলে গেছি, সরি তার জন্য। রাসবেরি মোড়ে দাঁড়িয়ে আছি, বাস আসবে। আসলে আমরা যে জায়গায় থাকি না, কোনো না প্রাইভেট ভেহিকেল দরকার হয় না, এতটাই সুন্দর কমিউনিকেশন সিস্টেম আর ট্রান্সপোর্ট সিস্টেম ওখানে, তো সেই কারণে আমার বাস পেয়ে গেছে অত রাতে। এই যে ঘরে এসে আমার ডোপামাইন লেভেল বেড়ে গেছে। সৌরভ বলছে তোমার তো মানে হরমোন লেভেল বেড়ে গেছে, বলছে জামা কাপড় কিনলে নতুন নাকি এই ডোপামাইন লেভেল নাকি খুব বেড়ে যায়। সেখানে আমি ঘরে এসে আবার ট্রায়াল দিলাম, জিনিসটা কিন্তু হয়েছে, আমি কিন্তু দেখেছি ট্রায়াল রুমে, বেশ ভালো হয়েছে। তবুও আবার ঘরে এসে দেখলাম। আমাদের মেয়েদের মনে হয় এটাই অভ্যেস, না সরি মেয়েদের না, ছেলেদেরও এটাই অভ্যেস। নতুন জামা কাপড় কেনার পর কিন্তু এটাই একটা আনন্দ, ঘরে গিয়ে আবার কখন ট্রায়াল দেবো, একটু সেজে গুজে একটু এদিক ওদিক করে। এরকম বেল্ট দিয়ে পরেছি, বেশ ভালো লাগছে বলুন, স্মার্ট লুক দিচ্ছে। গরমকালের জন্য আদর্শ দুটো জামা। আর এই মাশরুম কিনেছি, বাটন মাশরুম বলে, বোতামের মতো দেখতে হয় বলে। আর ছোট্ট প্যাকেটের মধ্যে সুইটকর্ন নিয়েছি, বেশি নিয়েছিলাম এর আগে, নষ্ট হয়ে গেছিলো না, সময়ের অভাবে কিছু করি না। এই ব্রোকলি, এইটুকু ব্রোকলি নিল 60 টাকা,
ব্রোকলি খেতে আমরা দুজন ভীষণ ভালোবাসি, ব্রোকলি রোস্ট করে খাই, এটার আমি করে দেখাবো একবার। তো সেই কারণে এই কটা জিনিস নিলাম। বাটন মাশরুমটা এই কদিন পর রান্না বান্না করবো। আজ এইটুকুই, কেমন লাগলো জানাবেন।